তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে গেছিলাম আমি পড়তে, ঠিক আছে, বাজারে। আর এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছি এখন প্রচন্ড রোদ্দুর, ঠিক আছে, ঘেমে গেছি। এই দেখো, প্রচন্ড রোদ্দুর পড়ছে। আর আজকে আমি ছাতাও নিইনি, ঠিক আছে। তো প্রচন্ড গরম লাগছে, তো সেই জন্য এখন আমি তাড়াতাড়ি করে বাড়ি যাবো। তো এইদিকে আমি আমার সাইকেলটা রেখে দিলাম, ঠিক আছে। আর এখন আমি চলে যাবো আমার রুমের দিকে। তো এদিকে আমি আমার ব্যাগটা রেখে দিয়েছি, ঠিক আছে। আর এখন আমি আমার ঘরে ফ্যানটা চালাবো। তো এই সুইচটা দিয়ে দিলাম। আর এই ফ্যানের হাতে আমি কিছুক্ষণ রেস্ট নেবো, যেহেতু প্রচন্ড গরম লাগছে আর আমি ঘেমে গেছি। তো সেই জন্য এই ফ্যানের হাতে আমি কিছুক্ষণ বসবো, ঠিক আছে। তো এখন আমি এই জামাটা খুলে রাখবো, আর আমি বাড়িতে যে জামাটা পরি তো সেই জামাগুলো আমি পরবো, ঠিক আছে। কারণ এই জামা পরলে না প্রচন্ড গরম লাগে। তো সেই জন্য এটা আমি খুলে রাখবো, আর যেটা আমি পরেছি সেটা পরবো এখন আমি। আর এখন আমি যাবো জল খেতে, কারণ আমার প্রচন্ড জল খেতে না পাচ্ছে। আর আমি বাইরে রোদ্দুরের মধ্যে থেকে আসলাম, আর আজকে প্রচন্ড গরমও পড়েছে, ঠিক আছে। তো সেই জন্য এখন আমি যাবো জল খেতে। আর এই সাইডে আমার খাটের এই সাইডে দেখতে পাচ্ছ তিনটে বোতল রাখা আছে। তো আমি এখান থেকে একটা বোতল নিয়ে নিলাম। আর এখন আমি এই যে বোতলে করে জলটা আনবো। তো আজকে আমি সকালে যে বড় ড্রামে করে জলটা এনেছিলাম, ঠিক আছে, কিন্তু এটাই যে এর উপরে ঢালা হয়নি। তো এখন আমি এই বড় ড্রামের জলটা এই যে এর উপর উল্টো করে ঢেলে দেবো। তো এইদিকে আমি এই যে বড় ড্রামটা যে এর উপর ঢেলে দিয়েছি, ঠিক আছে। আর এখন আমি এই যে বোতলে জলটা ভরবো। তো এখন আমি এই যে বোতলে করে জলটা নিচ্ছি, ঠিক আছে। আর এখন আমি এই জলটা খাবো। তো আমার এই বোতলের পুরো জলটা খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর এখন আমি এই বোতলের মুখটা আটকে দেবো। তো এই বোতলের মুখটা আমি আটকে দিলাম, ঠিক আছে। আর এখন এই বোতলটা আমি এখানে রেখে দিচ্ছি। তো আমার ঘরে এই যে এইখানে একটা বস্তা রাখা আছে, ঠিক আছে। তো এই বস্তার মধ্যে কি আছে সেটা আমিও জানি না। তো চলো এটাকে আমি খুলবো, দেখা যাক এর মধ্যে কি আছে। তো এইদিকে বস্তা যেই দড়িটা দিয়ে বাঁধা আছে, তো সেই দড়িটা এখন আমি খুলবো। তো এইদিকে এখন এই বস্তার দড়িটা খোলা হয়ে গেছে, আর তোমাদেরকে দেখাবো এখন এই বস্তার মধ্যে কি আছে। তো এই দেখো, এই বস্তার মধ্যে চাল রাখা আছে, আর এর মধ্যে একটা গ্লাসও আছে। তো এখন আমি এই যে বস্তাটাকে, ঠিক আছে, এই দড়িটা দিয়ে বেঁধে দেবো। তো যেভাবে বাঁধা ছিল তো সেইভাবে আমি এটাকে বেঁধে দেবো। তো গাইজ, আজকে আমি ভিডিও করছি প্রচন্ড কষ্টে, কারণ আমার এই যে কাঁধের এখানে না প্রচন্ড ব্যথা হয়ে আছে, ঠিক আছে। তো আমি মাথার এই সাইডে ঘোরাতে গেলে ব্যথা লাগে না, ঠিক আছে। যখন আমি মাথাটাকে এই সাইডে ঘোরাতে যাই তখনই এখানে ব্যথাটা লাগে, ঠিক আছে। তো তারপরে আমি ভিডিও করছি, ঠিক আছে, ব্যথা নিয়ে। আর আমার এই যে এখানে ব্যথা প্রায় 2-3 দিন ধরে হচ্ছে, ঠিক আছে। তো এর জন্য আমি কোনো ওষুধ খাইনি, কারণ আমার যেটা মনে হচ্ছে যে আমি রাতের বেলা, ঠিক আছে, মানে এই সাইডটা নিচের দিক করে ঘুমাই, সেই জন্য আমার এখানে ব্যথা হয়ে আছে, ঠিক আছে। তো এরকম আমার আগেও হয়েছে, সেই জন্য আমি কোনো ওষুধ খাইনি। আর এটা এমনি আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এখন আমি যাবো স্নান করতে, কারণ এখন প্রায় 2টো বাজতে গেলো, আর আমার এখন স্নান করার টাইম হয়ে গেছে। তো তোমাদেরকে টাইমটা দেখাচ্ছি। এই দেখো, তো 2টো বাজতে বেশি দেরি নেই, প্রায় 30 মিনিট মতন আছে, ঠিক আছে। তো সেই জন্য এখন আমি যাবো স্নান করতে। তো এখন আমার স্নান করা হয়ে গেছে, আর আমি স্নান করে চলে এসেছি আমার রুমে, ঠিক আছে। আর আজকে আমি এই দেখতে পাচ্ছি যে জামাটা, এই জামাটা পুরো ভালো আছে, ঠিক আছে। শুধু ওই যে এইখানে একটু ছিঁড়ে গেছে, এই দেখো এইখানে একটু ছিঁড়ে গেছে। তো এখন আমি এই ছেঁড়া জায়গাটা ঠিক আছে সেলাই করবো। তো আমি তো পারি না, সেই জন্য আমি মাকে দেবো, এই ছেঁড়া জায়গাটা যেন সেলাই করে দেয়। আর তোমাদেরকে আমি বলি যে আমি এখন যে জামাটা পরেছি, তো এই জামাটা ছেঁড়া জামা, তো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, আর এই ছেঁড়া তো সেলাই করা যাবে না, তো সেই জন্য আমি ওই জামাটা সেলাই করব। আর আমার কাছে প্রায় আরো জামা আছে। তো আমার কাছে যতগুলো জামা আছে, ঠিক আছে, তার মধ্যে 2 থেকে 3টে জামা আমার ছেঁড়া জামা, আর সবাই ভালো জামা। তো আমি এইসব জামা বাড়িতেই পরি, যেগুলো ভালো, তো সেগুলো কোথাও গেলে তখন পরি, ঠিক আছে, তাছাড়া আমি পরি না। তো এখন আমি আমার এই জামাটা সেলাই করে নিয়ে এসলাম, ঠিক আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি সেলাইটা কেমন ভাবে করা হয়েছে। তো এই দেখো, এই সেলাই করা হয়েছে। এই দেখো, ওই সাইডে এখনো একটু ফাঁকা আছে, ঠিক আছে। তো ভিতর থেকে তোমাদেরকে দেখাই, এই দেখো। তো মানে সেলাইটা এমন ভাবে করা আছে না, তো মানে বাইরে থেকে বোঝা যাবে যে এই জামাটা সেলাই করা হয়েছে। তো কোনো ব্যাপার না, জামাটা পরতে হবে, যেহেতু ভালো আছে, যেহেতু জামাটা আমার পরতে হবে। তো এই জামাটা এখন আর আমি পরছি না, ঠিক আছে। তো কালকে আমি স্নান করার পরে এই জামাটা পরবো। আপাতত আমি যেটা পরেছি এটাই পরে থাকি। কালকে আমি স্নান করার পরে এই জামাটা পরবো, ঠিক আছে। তো এখন আমি যাবো হচ্ছে আমাদের স্কুল। তাই আজকের মতন আমি এই ব্লগটি এখানে শেষ করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। বাই।